সাপ ধারণ করবে এবং এটা আপনার মুখে সোবলাতে থাকবে আর বলবে, এই সেই সম্পদ, তুই আজকে ভোগ কর ভোগ কর ভোগ কর। একটা মানুষ চলতে গেলে কত টাকা লাগে, কিন্তু আপনার যে সম্পদ আল্লাহ দান করেছে যাকাত দিতে হবে। এটা নফল না ফরজ? ফরজ। সালিহা, 2 নম্বর হচ্ছে আমলে সালিহ করেছে। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সময়ের কসম খেয়ে, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 শ্রেণীর মানুষ বাদে। জোরে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানের ব্যাখ্যা অনেক, এক একটা শাখায় আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। এজন্য শুধু সংক্ষেপে একটি থিওরি দিয়ে যায়। 1 নাম্বার যারা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছে। 2 নাম্বার ঈমান আনার পরে যারা আমলে সালিহ করেছে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সর্বদাই সত্য কথা বলেছে, হক কথা বলেছে, মাথা নত করে নাই বাতিলের সামনে। জীবন চলে গিয়েছে তারপরও সত্যকে সত্য বলেছে। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আর মুসিবতে সর্ব অবস্থায় সবর ইখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর মানুষ বাদে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কথাকার। সুতরাং মুসলমান ভাইরা, আমরা কি এই ক্ষতি থেকে বাঁচতে চাই না? যদি বাঁচতে চাই, এই রমজানুল মোবারক থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আত্মা পরিশুদ্ধ করে জীবনের তওবা করে ফিরে আসতে হবে। জীবনে যা করেছি, আজকে থেকে আর কারোর হক নষ্ট করব না, সুদ খাবো না, জেনা করব না, জমির আইল ঠেলবো না, অবৈধ কাজ কাম করব না, কাউকে গালাগালি দেবো না, মন্দ কথা বলবো না, কটু কথা বলবো না। এই সিদ্ধান্ত নিতে পারবে যে আল্লাহর কাছে খাঁটি বান্দা হলো সে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে ইবনে কাইয়িমের কথার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়ের কসম খেয়েছে, এই সময় কিন্তু প্রতিটা মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে আপনার আমার জীবন থেকে। কথা বলেন ঠিক কিনা? আম পাকে, তাল পাকে, জাম পাকে, জামরুল পাকে, যে সমস্ত ফল গাছে পাকে, তার মানে হলো সিগনাল যে এই ফলটি পাকা ধরিছে, তার মানে গাছে আর বেশি সময় স্থায়িত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল গফফার, আব্দুল মান্নান, যেই দিন থেকে তোমার একটি চুল পাক ধরেছে, সাবধান হয়ে যাও, যে কোনো মুহূর্তে তোমার জীবনটা চলে যেতে পারে। কথা বলেন ঠিক? সাপ ধারণ করবে এবং এটা আপনার মুখে সোবলাতে থাকবে আর বলবে, এই সেই সম্পদ, তুই আজকে ভোগ কর ভোগ কর ভোগ কর। একটা মানুষ চলতে গেলে কত টাকা লাগে, কিন্তু আপনার যে সম্পদ আল্লাহ দান করেছে যাকাত দিতে হবে। এটা নফল না ফরজ? ফরজ বিধান। তাহলে আপনারা তো এত জ্বালা করে কেন? আপনার হিসাব করে যাকাত দিতে হবে। কথা কার কথা? এইবার আসুন হুজুর, আমার 5 বিঘি জমি আছে, যাকাত বিশেষ করে 6টা বিষয়ের পরে যাকাত হবে। জোরে বলেন কয়টি? যাকাতের খুব প্রশস্ত আলোচনা। যাকাত 1 নম্বর হচ্ছে স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর গবাদি পশু, 4 নম্বর ব্যবসায়িক জিনিস, ব্যবসায়িক, আর 5 নম্বর হচ্ছে ফসল ফলাদি, ফসলের উপরে যাকাত। তাহলে স্বর্ণ কতটা থাকলে যাকাত দিতে হবে এটা আমাদের তো জানা আছে, 7.5 ভরি। এখন বর্তমান বাজার কত চলতেছে? 30। বাদ দিলাম আমরা রূপার হিসাবটা ধরি, 52, 5.5 ভরি রূপার দাম বর্তমান বোধহয় 2,25,000 কত টাকা বর্তমান বাজার চলতেছে। যে বছর যে বাজারে চলবে ওই দামে যাকাত হবে। তো এই পরিমাণ সম্পদ যদি আপনার রেস্তক থাকে, 1 বছর মালিকানা হন, একটু খেয়াল কান লাগান, অল্প সময় যদি 1 বছর মালিকানা হন, তাহলে এই সম্পদের পরে 2.5% যাকাত দিতে হবে। কয় পার্সেন্ট? 2.5% যাকাত। তার মানে লাখে 2,500। লাখে কয় হাজার? আপনার যদি 3 লাখ টাকা থাকে, তা 2,500 টাকা করে কত? হ্যাঁ, আমি একটা হিসাব দিলাম। 2 নাম্বার হিসাব কি?
গবাদি পশু। আচ্ছা, গবাদি পশু আমাদের কিন্তু জাকাত দেওয়ার মতো হয় না, ওই 2-1-5টা করে পোষে, ওটা কিন্তু মূলধনের সাথে চলে যায়, তাই না? এই জন্য গবাদি পশু যারা বিচরণশীল মরুভূমিতে 100-200-500 করে পশু, তখন তাদের ক্ষেত্রে 40টা ছাগল হলে একটা ছাগল, হ্যাঁ, তাদের ক্ষেত্রে উট এবং গরুর ক্ষেত্রে 30টা হলি একটা জাকাত। তাহলে ওটা কিন্তু আমাদের সমাজে নাই, আছে, ওটা আমাদের মূলধনে চলে আসে। এরপর আসে ফসলের জাকাত। ফসলের জাকাতটা কি? আপনার 10 বিঘে, 20 বিঘে, 50 বিঘে জমি থাকতেই পারে, অসম্ভব। একটু খেয়াল করে শুনবেন, এই বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ। এই বিষয়টা কিন্তু মানুষ মনেই করে না যে জাকাত দিতে হবে। আপনার এই 10 বিঘে জমি যদি আসমান থেকে পানি হয় তাহলে 5%, আর যদি নিজে সেচ দিয়ে করেন তে 10%, তার মানে 20 ভাগের 1 ভাগ আর 10 ভাগের 1 ভাগ, যেটা আমরা বাংলায় বুঝি। 1 বিঘি জমিতে 20 কান ধান হলি 1 বস্তা দান করতে হবে। যদি আপনার নিজের তেল দিয়ে নিজের কারেন্ট পোড়াই যদি ফসল করেন, ভালো করে বুঝেন, এগুলো খাওয়ার কোনো সুযোগ নেই। আমি একটুখানি বুঝাই বলি আপনাদের, যেহেতু রোজার মাস আর জাকাতের ব্যাপারে আলোচনা, অনেক আলোচনা, সংক্ষেপে কিছু না বললে হবে না। রোজার সময় তো খাওয়া খাওয়ি নেই, আছে। এই জন্য আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেই শেষ করব। তাহলে 10 ভাগের 1 ভাগ আর 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 5% আর 10%। তাহলে আপনার 1 বিঘি জমিতে যদি আপনার নিজের কারেন্ট পোড়াই তেল পোড়াই যদি হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ, মানে 20 কান ধান হলে 1 কান দান করতে হবে। কোন জায়গায় দান করবেন এটাও বলবো পরে। আজ যদি আসমানের পানি দিয়ে এই কোনো টাকা পয়সা খরচ ছাড়াই হচ্ছে, মাঠে এখন পানি দেওয়া লেগদিস না, অথচ ফসল হয়েছে, হয় না এরকম, তাহলে ও 10 ভাগের 1 ভাগ দিতে হবে। 10 ভাগের 1 ভাগ বলতে ওই মালটা 10 ভাগ করতে হবে, মানে 10 ভাগের 1 ভাগ ওটা দান করে দিতে হবে। তাহলে এই যে দানের সেক্টরটা, এইবার আপনি 10 বিঘি থাক, 20 বিঘি থাক, 50 বিঘি থাক, যায় আসে না, ইচ্ছা মতো ধান ফসল কেটে ঘরে তুলবেন, সুযোগ নেই ভাই। আপনার জাকাতের অধ্যায়গুলো পড়ে বলা হয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 4 জন ইমাম, জোরে বলেন কয়জন? আমরা ইমাম আবু হানিফার ওইটা গোটা পৃথিবীতে 80% মুসলমান মানে, কয় পার্সেন্ট? আর 20% মালিক, হাম্বল, শাফি, নানান তাল মানে। তাহলে দেখেন, ইমাম আবু হানিফার মত অনুযায়ী যে সমস্ত ফসলাদি, সমস্ত ফসলের কি সমস্যা, সমস্ত ফসলের পরে জাকাত দিতে হবে। সমস্ত ফসলের, কাঁঠাল, কলা, আম, জাম, জামরুল, এই ফসল মাঠে ঘাটে, এখানে বলা হয়েছে সমস্ত ফসলের পরে একটা জাকাত দিতে হবে। এটাকে ওসর বলে। কি বলে? ওসর বলে। তাই ওসর আমাদের সমাজে কজন দেয় বলেন তো? দেয় না। আম যদি কারো দান করাতে পোষা পেক্সো আমতাই দেয়, ছোটখাটো আমতাই দেয়। আমি দেখি, দেখাত তো একটা ভালো আম তুই দে, সব ভালো আমগুলো নিজেরা খাবে, ওই কানা খোলা কুজো তাই প্রতিবেশী, তুই দুটো খাইস খেয়াল, তুই দুটো খাইস খেয়াল। আমি কি ভুল বললাম? এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মাথায় নিতে হবে, যার কারণে সমাজ কিন্তু অভাব, দুর্গ্রস্ত, এবং আপনারাও বিপদে পড়বেন পরকালে। এই যে ফসল হয় মাঠে, এ কম ধান হয়? একটু খেয়াল করে শুনবেন, মাঠে কি কম ধান হয়? এ মাঠে কি কম ধান হয়? এদিক ডায়েরি বিল কম ধান হয়? তো এই ধানগুলো যদি সঠিকভাবে জাকাত বন্টন হয়, আমাদের এই এলাকায় একজন ভিক্ষি আলা পাওয়া যাবে, ঋণগ্রস্ত পাওয়া যাবে। যা সে মহল্লাটা ঠিক করে, খোঁজ নেন যে কিটা ঋণগ্রস্ত, কিটা অভাবী, কার খাওয়া হইতিস না, কিটা অসুস্থ, তার 1 বস্তা ধান আপনার জাকাত হলে তার 1/2 বস্তা দেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে আপনার 10 বিঘি জমিতে ধান হয়েছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ইচ্ছা মতো কাইটি গোলাই তোলা যাবে না, ওর হিসাব ফারাইজ খুশি তাই গোলাই তুলতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর এই কথাটা যে আমি যদি এখানে বসে না বোঝাতে পারি, তাহলে আমি ব্যর্থতা, আল্লাহ আমার ধরবে কিয়ামতের দিন। তুমি পরিষ্কার করে বলুনি কেন? তাহলে টাকা এবং সম্পদের জাকাত কিন্তু এক রকম, এই ফসলের জাকাত কিন্তু আর এক রকম। তাহলে এই ফসলের জাকাত না দিয়ে এই জাকাতের সম্পদ যদি আপনার মালে ঢোকান, এই সমস্ত মালটা হচ্ছে নাপাক, অপবিত্র মাল।